नमस्कार बंधुरा सौमिपाल चैनेले आपनादेर आबारो एकबार सबाइके स्वागत। आमी आजके आबारो एकटा नतून रेसिपि निये चले एसेछि आपनादेर काछे शेयार करार जोन्नो। रेसिपिटा सबाई बानिये खेये थाके किन्तु आमी किभाबे बानाबो सेटाई आमी आपनादेर साथे शेयार करब। रेसिपिटा हच्छे पटल पोड़ा बाटा। आमी एखाने 5टा पटल भालो करे धुए मुछे नियेछि, दुटो टमेटो नियेछि, কিছুটা রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি কিছুটা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে নেবেন। তো আমি পটলগুলো আর টমেটো দুটো একসাথে একটু গায়ে সরষের তেল মাখিয়ে নেব। সরষের তেল মাখিয়ে নিয়ে তারপর আমি রেসিপিটা শুরু করব। সুতরাং ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এরকম একটা পটলের রেসিপি হলে নিমেষেই গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে। সুতরাং দেরি না করে আমি শুরু করে দিই রেসিপিটা। পটল আর টমেটোর গায়ে আমি সরষের তেল মাখিয়ে নিয়েছি। এবার চলে যাব মেন রেসিপিতে। এখানে আমি একটা নেট বসিয়ে দিয়েছি। এবার নেটের উপরে একে একে পটলগুলো আর টমেটো দুটো দিয়ে আমি পটলগুলো আর টমেটোকে পুড়িয়ে নেব। নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পটলগুলো ওদিকে ততক্ষণে পোড়া হতে থাক। আমি এদিকে একটা কড়া চাপিয়ে দিয়েছি আর একটা ওভেনে আমি দিয়ে দিয়েছি অল্প সামান্য 1 চামচ মতো তেল। ওই তেলের মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা একটু কালো জিরে দিয়ে ফ্রাই করে নেব। এদিকে আমার রসুন কাঁচা লঙ্কাটা ফ্রাই করা হয়ে গেছে। এবার দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা দিয়েও আমি একটু ফ্রাই করে নেব। কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন খুব সামান্য পরিমাণে সরষের তেল দেবেন, যেটা পোড়া পোড়াও হবে অথচ ভাজা ভাজাও হবে। সেই অনুযায়ী তেলটা দিতে হবে, একদম সামান্য। এবার আমি এটাকে নামিয়ে নেব। পটলগুলো পোড়ানো হয়ে গেছে, পুড়িয়ে আমি নেট থেকে নামিয়ে নিয়েছি। আর এদিকে টমেটোগুলো আবার পোড়াতে বসিয়ে দিয়েছি, কেননা পটলগুলো দেওয়ার পরে আর জায়গা হয়নি, ওই জন্য টমেটো দুটো আলাদা করেই পোড়াতে হচ্ছে। টমেটো দুটো পোড়ানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন টমেটো পটল পোড়ানো হয়ে গেছে। এদিকে কাঁচা লঙ্কা রসুন কালো জিরে তেলে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি পটল আর টমেটোটা একটু ঠান্ডা করে নিয়ে ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পটল পোড়াগুলো ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে, আর টমেটোটাকেও ছাড়িয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা কালো জিরা রসুন ভাজা আর এই পটল পোড়া টমেটো পোড়া একসাথে পেস্ট করে নেব মিক্সিতে। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, বেটে নিলে বেশি স্বাদ হয়। আমি মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি। আর একটা কথা বলে দিই, এই যে কাঁচা লঙ্কা রসুন কালো জিরাটা ভেজেছি, এর মধ্যে আপনারা একটা শুকনো লঙ্কাও দিয়ে ভেজে নিতে পারেন। দিলে শুকনো লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি শুকনো লঙ্কা দিলাম না, আমাদের বাড়ি কেউ পছন্দ করে না, সেই কারণে। মিক্সিতে আমি পটল টমেটো পেস্ট করে নিয়েছি, তার সাথে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে সব একসাথেই পেস্ট করে নিয়েছি। রসুন কাঁচা লঙ্কা কালো জিরে যে কড়াইতে ভেজেছিলাম সেই একই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ওই পেস্টটা কড়াতে দিয়ে দেব। কড়াইতে আমি পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর একটু সামান্য মিষ্টি, চিনি দেব। চিনিটা আপনারা যদি দিতে না চান অ্যাভয়েড করতে পারেন, তবে চিনিটা দিলে স্বাদটা ভালো আসে। নুন আর চিনি আমি দিয়ে দিয়েছি, এই যে নুন আর এটা চিনি অল্প করে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ফ্রাই করব। যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ফ্রাই করতে থাকব। আমার পটল পোড়া বাটা ফ্রাই করা হয়ে গেছে। এই দেখুন কড়ার থেকে ছেড়ে গেছে, এরকম ছেড়ে গেলে জানবেন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার পটল পোড়া বাটা রেসিপি রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। একটা জিনিস, আমি কিন্তু এতে কোনো হলুদ ইউজ করিনি, কারণ হলুদ দিলে স্মোকি পোড়া যে ফ্লেভারটা হয় সেটা চলে যায়, ওই জন্য আমি হলুদ ইউজ করিনি।
আপনারা বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছেন অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।